নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমাদের বলেছিলাম যে আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। তো শরীরটা ঠিক যাচ্ছে না, যে তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে না বললে তোমরা হয়তো কেউ কেউ বুঝতে পারবা না। ভিন দেশের ব্লগ হয়তো দেখো কি না জানি না, কিন্তু আমি দেখতাম। তো সেই কারণেই আর কি দেখতাম, মাঝে মাঝেও দেখি। তো এতটা শরীরটা কালকে এতটাই খারাপ হয়ে গেছিলো যে আসতে পারিনি। তবে কালকেও একটা ভিডিও দেখেছি, দারুণ ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা। তো সেই ইন্টারেস্টিং ভিডিওটা দেখে কালকে ক্ষমতাই ছিল না যে আমি সেই ভিডিওটা নিয়ে আগে কথা বলি আর কি। অনেকেই করেছে, অনেকবার করে ইচ্ছে করছিল 12টা 12:30টার দিকে রাত যে ভিডিওটা তোমাদের সামনে করে অন্তত অল্প একটু এদের কাণ্ড কারখানা বলে আর কি ছেড়ে দিই, কিন্তু পারিনি। আজকে প্রায় ধরো তোমার 2:30টা বেজে গেছে। তো ভাবলাম সবাই করছে, আর বন্ধুরা সত্যি করার মতনই। এত অপূর্ব দৃশ্য, এত অপূর্ব কাহিনী এরা ঘটায়। তারপরে যখন সবাই এই বিষয়ে কথাবার্তা বলে, হ্যাঁ কী হচ্ছে, বসো বসো, তো দাঁড়াও বসো। তো তোমার এত অপূর্ব ঘটনা ঘটায় যে সেই ঘটনা না তুলে ধরলে আর কিছু বলার নেই আর কি। হ্যাঁ, তো কালকে তো পারিনি বন্ধুরা, সেজন্য আজকে তোমাদের সামনে সেই ঘটনাটা তোমরা অনেকেই জেনে গেছো। যাই হোক, আমারও মনে হলো যে আমি করি, কালকেই করতাম। এক একজনকে আমি দেখেছি কালকেই করেছে। তো আমি আজকে একটু দেরি করে আসছি। হ্যাঁ, যে যে দাদা বৌদির তোমরা সিনারিটা দেখলে আর কি, থাম্বনেলে যেটা দিয়েছে আর কি, থাম্বনেলে যে তোমার একজন ভেন্টিলেশনে আছে আর কি, আর ছবিটা দিয়েছিল আমাদের স্যান্ডি ম্যান্ডির ছবিটা আর কি। দিয়ে সত্যি সত্যি আমি ভয় পেয়ে গেছি ওনার শ্বশুরের। হ্যাঁ, ওদের শ্বশুরের এরকম অবস্থা, কিন্তু আমি ওদের ভিডিওতে ও শ্বশুর শাশুড়িকে যতটা অ্যাক্টিভ দেখেছি আর কি, তাতে কিন্তু আমার মনে হচ্ছিল না যে উনি কোমাতে চলে গেছে। তো যাই হোক, ভিডিওটা তো মাঝে মাঝেই দেখতাম। আর সত্যি কথা আজকে বলবো তোমাদেরকে, তোমরা জানি না কতটা এটাকে খারাপভাবে নেবে না ভালোভাবে নেবে আমার কথাটা। আমার ওদেরকে না খুব একটা ভালো লাগে না। প্রথমত লাগে না হচ্ছে এটা কারণ যে ওই যে একটা কথা আছে না, যতই দাও ততই ভরে না, দাও দাও আর দাও। হ্যাঁ, কিছুতেই ভগবান এদেরকে সন্তুষ্ট করতে পারবে না। এরা চাকরি করে, ভদ্রলোক, চাকরি করার সত্ত্বেও ভদ্রলোক বলবো না কি বলবো, যাই হোক আমার মানে শিক্ষা সংস্কারে যা বলবে আমি তো সেভাবেই সেই জিনিসটা প্রেজেন্টেশন করব, তাকে সেইভাবেই সংবর্ধনা করব। তো ভদ্রলোক বলেই কথা বলি। তো ভদ্রলোক হলে হয়তো এরকম অসভ্যতা কাণ্ডটা করতো না। ভদ্রলোক না বলেই এই কাণ্ডটা করেছে আর কি। গেল কালকের ভিডিও আসলে বন্ধুরা, সে চাকরি করো আর যাই করো, ছোট কাজ করো, চাকরি করা বলে কথা না। ছোট কাজ করো যাই করো, মানুষের স্বভাব কিন্তু ঠিকই একদিন না একদিন সে কিছু না কিছুভাবেই সেটা কিন্তু প্রকাশ করে দেবে, যেটা গেল কালকে প্রকাশ করেছে। তো গেল কালকের একটা ভিডিওতে একজন কন্ট্রোভার্সি বলছে আর কি, যে ওনাদের ভিডিও দেখতে আমি খুব ভালোবাসি। এত ভালোবাসতাম যে ভদ্রলোক এত ভালো, কোথা দিয়ে ভালো মানুষ কখনো এই সমস্ত আচরণ করে কিন্তু করবে না। অভদ্রই মুখোশ পরে থেকে একদিন কিন্তু সেই মুখোশটা তার ঠিকই খুলে যাবে না, যে অভদ্র আর কি, তার মুখোশ খুলতে বাধ্য। আর সে করলই আর কি, গেল কালকে সেটা করলই। এখন যদি কোনো কন্ট্রোভার্সিরা বসে যায় বলতে, বসে যায় না, বসেছে আর কি, তো তোমরা জায়গা দিবে, সেই জায়গা দিয়ে তো কন্ট্রোভার্সিরা অবশ্যই ডুববে। তোমাদের যদি চাকরি করেও না ভরে, ব্লক করতে তোমরা চলে এসছো, হ্যাঁ, তাহলে তাদের কি করে ভরে বলো তো? তাদের আমাদের কি করে ভরে ভরে আর কি এই জিনিসটা। তো সবাই তো পয়সার পেছনে, তুমি কিসের পেছনে দৌড়াচ্ছ তোমরা স্বামী স্ত্রী আর কি, যে চাকরি করেও তোমাদের পোষাচ্ছে না। তোমরা যখন দার্জিলিংয়ে ছিল তখনের ভিডিওগুলো দেখেছিলাম, কেননা স্যান্ডি ম্যান্ডি গেছিলো ঘুরতে, তোমাদেরকে আমি অত দেখি না, আমার ভালোও লাগে না।
সত্যি কথা যেটা বলবো, কেননা মানে ওগুলো ধুনুর পুনুর কথা বলে কোনো লাভ নেই। আমার একদমই ভালো লাগতো না দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই আমার ভালো লাগতো না। তো যাই হোক, স্যান্ডি ম্যান্ডির জন্য দেখতাম আর কি। সে তো সত্যিই যেমন রিলস তোমরা বানাতে, মানে তোমাদের নায়ক নায়িকা তোমরা ফেল আর কি, মানে এই রকম আর কি। কিছু মানে থাকুক বা না থাকুক, নায়ক নায়িকার আদব কায়দাগুলো কে মানে তোমাদের কোরিওগ্রাফার কে কী সেগুলো তো সবই মানে কিছুই নেই আর কি। নিজের ট্যালেন্ট থেকে তোমরা যা রিলস করো আর কি, সে তো মানে একটা মানে সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক আর কি। তারপরেও তোমাদের পয়সাতে কুলোলো না, তোমরা ব্লগে চলে এসেছো। আর ভদ্রলোক তো সাংঘাতিক পরিমাণে তার নেশা, তার চাকরির কতটুকু নেশা আছে জানি না, মানে শুনি সবাইকেই যে সকাল হতেই সবাই চাকরিতে চলে যায়। এ কেমন চাকরি করে তা তো জানি না। একটা ব্লগ করতে গেলে মানে সকাল থেকে রাত অবধি তার সময় দিতে হয়, তার ফাঁকে যে কখন কখন চাকরি করে। তো যাই হোক, মানে এটাই আর কি, কি বলবো আর। পয়সার স্বাদ আর মেটে না, কত অভিনয় চোখে মুখের ভদ্রমহিলার আর কি। বাপরে বাপ, ভেন্টিলেশনের সাথে এখানে স্যান্ডি ম্যান্ডির ছবির কি প্রশ্নটা আসলো সেটাই তো আমি বুঝতে পারছি না, যে এখানে স্যান্ডি ম্যান্ডি কোথার থেকে আসলো। হলো একরকম আর দেখাচ্ছে আরেক রকম, মানে সেটাই তো আমিও ঠিক বুঝতে পারলাম না, যে এদের ছবিগুলো করুণ দুটো মুখের, এদের করুণ মুখ তো আর অবশ্য মনে হয় কোনো দিনই আর যাবে না, এই নমুনা থাকবেই। তো এই নমুনার দুটো মানে ছবি এনে মানে দিয়ে তারপরে সকলকে ভিউজ টিউজ হয়তো বা কমে গেছে ইদানিং, তো আমি দেখি না, কেননা আমার খুব একটা আগের থেকেই বলেছি ভালো লাগে না। তো ওর ওর ভদ্রমহিলার বাবার অসুস্থতার সময় আমি একটু দেখেছিলাম, হ্যাঁ, তো ভিডিও আগেও দেখেছিলাম। তো ওই কুচবিহার টুচবিহারে কী সব আমার ভালো লাগতো না, সত্যি কথা বলতে। কি কার কী ভালো লাগে আমি জানি না, আমার ভালো লাগতো না। কেন ভালো লাগবে বলো তো? সমস্ত কিছু তো মেকি, পয়সার তো অভাব নেই, নাম কামাবে, নাম মানে মানে যেন মানে কি বলবো আর, ওই মানে আমাকে যেন সবাই চেনে, আমি যেন এই ব্যাপার সেই ব্যাপার, মানে এই সমস্ত করে নাম কামানোর জন্য আর কি এসেছে। খাওয়ার দাওয়ারের তো কোনো অভাবের কোনো ব্যাপার নেই, কোনো কিছুরই ব্যাপার নেই। চাকরি করে যখন শখ, শখ করতে আসছে, শখ করতে এসে কালকে এরকম একটা মিথ্যে কথা সবার সামনে আর কি বললো। তাই তো ভিডিওটা যখন দেখছিলাম দেখি উনি আবার গায়কও হয়ে গেছে। মানে নায়ক গায়ক কোনো মানে কোনো কিছু আর বাদ রাখছে না, এবার উনি গায়কও হয়ে গেছে, মানে হলেই হলো আর কি। মানে ওই মিউজিকের সাথে লিপ মিলিয়ে মিলিয়ে আবার গানও করছে। আমি বললাম কী ব্যাপার, স্যান্ডি ম্যান্ডির শ্বশুরমশাই যদি অসুস্থই থাকবে তাহলে এরকম গান করছে কেন, এটা কিন্তু ঘটনা। তারপরে আরেকটু আগাতে আগাতে তো স্ত্রীর অভিনয় তো মানে বড় বড় অভিনেত্রীরা তো মনে হচ্ছে আমার একদমই ফেল হয়ে যাবে ওর কাছে। মানে এত সুন্দর অভিনয়, মানে যে আজকে সত্যি আমি হাসতে পারছি না, মানে শরীরটা এতটাই মানে খারাপ, খারাপ বলতে কি প্রচণ্ড উইক লাগছে আর কি শরীরটা। তো যাই হোক, মানে মানে সে যে চোখের ভঙ্গিমা, সে যে মানে কি চোখ দুটো, মানে সে দুটো চোখকে যে কত সুন্দর করে অভিনয়, মানে ভাবাই যায় না। তারপরে তো সেই বাড়িতে কোন কাকিমা বলতে পারবো না, আমি সত্যি সত্যি এগিয়ে এগিয়ে দেখছি যেদিকে স্যান্ডি ম্যান্ডিকে দেখা যায় নাকি এখানটায়। আমি ভেবেছিলাম হয়তো বোধহয় নার্সিংহোমে যাবে, ও বড়লোক মানুষ, নার্সিংহোম ছাড়া তো সরকারিতে যাবে না, প্রশ্নই নেই। তো আমি ভেবেছি বোধহয় এখন বোধহয় স্যান্ডি ম্যান্ডির কোন না, তারপরে কোন কাকিমা প্রসাদ দিয়েছে, সেই প্রসাদ সাংঘাতিক। ও তার কিছুক্ষণ আগে ভদ্রমহিলার বাবার যে নেই আর কি, সে বাবার প্রসঙ্গে কিছুক্ষণ চোখগুলোকে অনেক রকম কায়দা কানুন করে বলল আর কি, দুঃখটা। তো যাই হোক, সেটাও আগিয়ে তারপরে দেখলাম, এগিয়ে তারপরে আবার দেখলাম যে উনি তোমার ইসে করেছে, কি বলে ওই তোমার কে কোন কাকিমা কি প্রসাদ দিয়েছে, মানে দারুণ টেস্ট হয়েছে। আমি সেটাই ভাবছি যে এত বড় একটা ঘটনা ঘটেছে, সেই প্রসাদের রান্না দারুণ হয়েছে, সেটাও সাংঘাতিক পরিমাণে বলছে আর কি। তো এরপরে যেতে যেতে রাত্রিবেলায় দেখছি কি জানি সেদ্ধ ডিম টিম সেগুলো মনে হয় করেছে।
তাদেরকে তো আর কোথাও খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা কি? তারপরে তো শুনলামই ওর ছেলের, তোমরা তো জানোই সবাই যেটা হয়েছে। মানে একটা ঘটনা আমি ও এরপরে আবার লাস্টে আর একটু ওর গান আর কি, ভদ্রলোকের গান, মানে উম, কত কি ট্যালেন্ট, মাল্টি ট্যালেন্ট, শরীরে কুটকুটকে মানে ভর্তি আর কি, যে মানে কি বলবো আর কি নেই। একটা বড় ব্লগার, সে চাকরি করে, সে এত সুন্দর, মানে এখনের যত নায়ক আছে সব ফেল এদের কাছে। ড্রেস ট্রেস পরে তারপরে দার্জিলিংয়ে যে সমস্ত শুটিং হয়েছে, ওরে বাপরে বাপ, সেই শুটিং তো ভাবাই যায় না, মানে কি সাংঘাতিক টাইপের সেই রিলসগুলো করেছে, মানে এগুলো আর কেউ কোনো দিন করতে পারবে কি না সন্দেহ আর কি। তো কি বলবো আর, মানে বলার কিছুই ভাষা নেই। লাস্টে মানে আমাদের জনপ্রিয় স্যান্ডি ম্যান্ডি এত নাম করেছে রে বাপ রে বাপ, মানে এ তো মানে এইরকম ব্লগার, মানে ইতিহাস করা ব্লগার আর কি। আমার তো মনে হয় না যে এরকম ইতিহাস করা ব্লগার আর আছে নাকি, আরেকটা তৈরি হয়েছে নাকি। সেই যে মানে রোস্টাররাও পর্যন্ত তাদেরকে ছাড়েনি, তোমরা তো জানোই, সেই সিঁদুর পড়া, হ্যাঁ। তো মানে তাদের সঙ্গে একটা ছবি তোলা মানে সাংঘাতিক ব্যাপার আর কি। তো সেই ছবি নিয়ে এই চাকরিওয়ালা দাদা, হুম, তারকে ভিডিও বানাতে হচ্ছে, ভিউজ কমে গেছে। তাহলে দেখো আজকে তোমরা যে কন্ট্রোভার্সিকে এভাবে বলো, হ্যাঁ, তার পরিণামটা দেখো। মানে সত্যি কথাই যে যত কেচ্ছা কেলেঙ্কারি যা ঘটে, সব এই ব্লগারদেরই ঘটে, আর কারোর ঘটছে না, আর কারোর না। অনেকেই আছে দেখবা শুধু রিলস করে, হ্যাঁ, তো তারা শুধু সেটাই করে যায়, ছোট 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 শর্টস করে যাচ্ছে, এরকম অনেকেই আছে আর কি, যে তারা এটাই করে, ব্লগটা সারাদিন সবার পক্ষে সম্ভব হয় না, কেননা একটা ব্লগে মানে যতটা সময় দিতে হয় ততটা একটা শর্টসে হয়তো 4-5টা সে করে নেয়, হ্যাঁ। তো একই আর্নিং হয়তো হতে পারে, আমি জানি না অত ইউটিউবের আর্নিং সম্বন্ধে, আমার অত ধ্যান ধারণাই নেই, কেননা আমি তো ছোটো মোটো, হ্যাঁ, তো আমার তো অত ধ্যান ধারণা নেই। মানে অদ্ভুত লাগে এদের ভাবলে, এরা নাকি আবার ভিডিওটা ঝামেলটা নাকি মুছে দিয়েছে। তো যাই হোক, মানে আমি অবশ্য সেটা দেখিনি, হ্যাঁ, মানে দেখার কোনো মানসিকতাই নেই, কোনো মানসিকতাই নেই যে এটা কি টাকার জন্য না নাম কামানোর জন্য, এটাই আমার মাথাতে আসছে না, হ্যাঁ। তো ওই গানটা খুব সুন্দরই ভাইরাল হয়েছে, ছি ছি ছিন্ন নিছি, মানে সত্যি মানে ছি ছাড়া এদেরকে আর কিছু বলার মতন নেই। তো আমি, আরেকজন কন্ট্রোভার্সি আছে আর কি, সে হঠাৎ করে 2 দিন আগে, আমি বুঝতে পারলাম না যে সে কেন এই কথাটা বলল আর কি। তো বলল, ব্লগারদের কথাও বলল, বলার পরে ও বলল চুনোপুটি কন্ট্রোভার্সি কতজন আছে যারা কিনা মানে এই অল্প অল্প ভিউ কামাই করে, হ্যাঁ, কোনো একটা ট্রেন্ডিংয়ে হলে তারা অনেক ভিউ কামাই করে, হ্যাঁ, ও সেটা মানে মানে তোমার হলে হলো না হলে নাই, মানে লটারি, মানে একটা ব্যক্তি গঙ্গা আর কি, সেই চুনো কন্ট্রোভার্সিরা আর কি। চুনো মানে ওই যে যারা আমার মতন আর কি, বলতে তো লজ্জা নেই, হ্যাঁ, যেমন আমার সাবস্ক্রাইবার, যেমন আমার ভিউ আর কি, সেরকম। হ্যাঁ, তো এই কথাটা কেন যে বলল, আমি পরের ভিডিওর সাথে কিন্তু এই কথাটার কোনো লিঙ্ক পেলাম না, হ্যাঁ। তো যাই হোক, তার নামটা নিলাম না, হ্যাঁ, তো ঠিকই আছে। দেখো, অনেকে বড় থাকে, সে আবার পট করে কিন্তু অনেক সময় ছোটও হয়ে যায়, আমরা দেখেছিও এরকম উত্থান পতন মানুষের জীবনে আছে। আবার কি এমনও ছোট থাকে, সে তার নসিবও কোনো সময় এমন ভালো হয়ে যায় যে সে অনেক উঁচুতেও উঠে যায়। কিন্তু ও যে এটা কি বলল, মানে ঠিক আমার মাথাতেই কুলালো না, হ্যাঁ। কেন যে বলল, কি কারণে বলল, মানে সেটা মানে কিছুই বুঝতে পারলাম না, হ্যাঁ। আমরা সত্যিই ক্যামেরা খুলে বসি, বসে মানে যতটুকু আমাদের মনে হবে যে না এতটুকু আমাদের যোগ্য বলার, আমরা ততটুকুই বলবো না, তার মাঝখান থেকে। আর এটা তো একদমই সত্যি ঘটনা যে আজকে ব্লগাররা কন্টেন্ট দিচ্ছে বলে, না হলে বলো একটা চাকরিওয়ালা মানুষ, হ্যাঁ, সুন্দর দিব্যি তার সংসার, ঠিক আছে, সে ব্লগ করছে, কালকে এটা কি দিয়ে বসে থাকলো,
আরেকজন কন্ট্রোভার্সি বোন বলল যে ওনাকে খুব আমি হ্যাঁ গেল কালকে রাত্রিবেলাতে দেখেছি যে ভালোবাসি, হ্যাঁ খালি আমাকে এটা বুঝিয়ে বলুন, তারপরে আপনি খুব ভদ্র, এরকমই। আচ্ছা, এগুলো কি কোনো ভদ্রতার সত্যতার কোনো পরিচয়? এ যা এনা তাই বেরিয়ে আসছে। হ্যাঁ, মানুষ কন্ট্রোভার্সি নিজেকে দাঁড় করানোর জন্য সে মানে অনেক ধরনের সত্যতা নিয়ে এসে সবার সঙ্গে লড়াই করে সে দাঁড়াতে চায়। হ্যাঁ, আমি দাঁড়াবো, এতে তো ভগবান আগের থেকেই দাঁড় করিয়ে দিয়েছে না। তারপরেও যদি এরা এ সমস্ত পদক্ষেপ নেয় আর কি, আর কি বলার আছে বলো তো? আর সত্যি কিচ্ছু বলার নেই। হ্যাঁ, মানে আর ওর ওই চুনোপুটি কন্ট্রোভার্সি, এটাও কোনো মানে বুঝলাম না আমি। আর মানে এদেরও এই কাণ্ড কারখানা, মানে গান দিয়ে মাঝে এগুলো, মানে এগুলো কি অসভ্যতাম, মানে এগুলোকে একটা অসভ্যতাম নাম না দেওয়া ছাড়া মানে আর কিছুই মানে বলা যাচ্ছে না। মানে এগুলো কি, এগুলো কোন ধরনের, যার ছবি মানে দেখিয়েছে সবাইকে, তার সাথে তার কোনো লিঙ্কই নেই। কোনো মানুষ যখন দেখতে বসছে তাহলে একে কি করে ভদ্র বলা যায় যে এ একটা ভদ্র? মানে সত্যি মানুষকে ঠকানোর পরিণাম একদিন ঠিকই আসবে। যে যে কাজটাই করুক না কেন সেটা তার কর্ম। কিন্তু সে যে যেরকমই হোক, যে সেই কর্মতে যে যখনই মিথ্যে কথা বলবে তার পরিণাম কিন্তু এই রকমই ভয়াবহ হবে না? এখন লজ্জা শরম এই যে মানুষ বলছে, এই যে মানুষকে বলবেই, অবশ্যই বলবে, অবশ্যই বলবে। এত বড় মানুষ হয়ে তুমি যখন এরকম একটা জিনিস নিয়ে আসছো, হ্যাঁ গাড়ির মধ্যে যাচ্ছ দু তিনজন বন্ধু নিয়ে, মানে আমার শরীরটা ভালো থাকলে ওনার চোখ মুখের হাব ভাব, উনি কত বড় নায়ক, বাপরে বাপ! তোমরা সবাই এরকম নায়ক দেখেছো? উনি এরকম নায়ক নায়িকা যারা এরকম দার্জিলিংয়ে রিলস করছে, কি নায়ক কি যে মনে করে নিজেদেরকে না, মানে সত্যি মানে বলার আর ভাষা নেই বন্ধুরা, আর ভাষা নেই। মানে একদম সেম সেম এরা। উম, ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুই, অনেকটাই তাও বড় হলো, 17 মিনিটের মতন হয়ে গেছে। তাহলে রাখছি। সমাজে এই সমস্ত মানুষের আর কত দিন যেইভাবে সমাজটা নষ্ট হবে, কি যে ছেলে মেয়েদের শিক্ষা দিবে কিছুই বলতে পারি না। ভালো ভালো চালিয়ে যাক, এইভাবেই চালিয়ে যাক, চলুক, চলছে তো না? তাহলে আসছি বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর একটা সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্টস করো। ততক্ষণ আসছি, টাটা।